তুমি মায়া হচ্ছে এমন একটা জিনিস, তোমার কি করে বুঝাবো। বাট মায়া হচ্ছে হেভি একটা বড় জিনিস একটা। মায়া মায়ের ওপরে কিছু জিনিস নেই। A few moments later. হ্যালো গাইস, তোমরা আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, তোমার দুয়াই আমিও ভালো আছি। তোমরা কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে একটা পুরো বাস্তব একটা কথাটা চলে এসেছে। এই কথাটা ভিডিওটা পুরো দেখে যাবে তোমরা। আজকে কথাটা হচ্ছে পুরো একটা মেয়ের উপরে মায়া, বাট মায়া তোমরা কাটাতে পারছো নি, সেই গল্পটা শুনে যাবে সবাই। ধরো তোমাদের ওখানে তারা কেউ ঘুরতে এসেছে, তোমার নিজেদের কুটুম, তারা ঘুরতে এসেছে, 2 হপ্তাহ তারা ঘুরতে এসেছে তোমাদের ওখানে। তো তুমি ভাবছো 2 হপ্তাহ ধরো 1 হপ্তাহ কেটে গেল, তো মেয়েটাকে তুমি একটু ভালোবাসছো, বাট একটু মনে লাগছে তোমার, তা তুমি বলতে পারছো নি আমার মনের কথাটা। ভাবছো যে আমি মনের কথা মেয়েটাকে বলি, শেয়ার করি, তো মেয়েটাকে তুমি তাও বলতে পারছো নি। মনের কথা যদি বলো, যদি বলার পর মেয়েটাকে রাগ যদি করে আমার ওপরে, না যদি কথা না যদি বলে, মেয়েটাকে চলে দিয়ে যাও, এই জন্যে এই ভয়ে তুমি বলতে পারছো না এই কথাটা। তুমি লাস্ট পর্যন্ত মেয়েটা 2 হপ্তাহ কেটে গেল, তো মেয়েটা বাড়ি যাবার পালা হয়ে গেছে, বাট মেয়েটা বাড়ির দিকে আবার যাবে এবার। তুমি তাও বলতে পারো নি 2 হপ্তাহ ধরে, তুমি মনের কথা তাও বলতে পারো নি। মেয়েটা আবার চলে যায় বাড়িতে। ধরো মেয়েটা বাড়িতে চলে গেল, তুমি বলতে পারো নি, আর তোমার মনের মধ্যে অনেক কষ্ট হচ্ছে। তো ভাবছো যে মেয়েটাকে বলতে পারলাম না, তোমার এরকম তখন মনে হবে মনের কথাটা। তারপর একটা মায় পড়ে গেছো, বাট মাটাও কাটাতে পারছো নি, চলে গেল বাড়িতে। তাকে আমি খুব মিস করছি, তাকে মিস করছি, বাট তাকে আমি বলতে পারলাম না যে মনের কথাটা, যে তোমাকে আমি কতটা ভালোবাসি। রাতে ভাবছো মেয়েটার কথা, দুপুরে ভাবছো, সকালে ভাবছো। তোমার মেয়েটার জন্য তোমার চোখের ঘুম হারাম হয়ে গেছে। তোমার মাথায় শুধু মেয়েটার কথাই ভাবছো তুমি, তাও ভাবছো তুমি মেয়েটাকে আমি কেন বলতে পারলাম না মনের কথাটা। মেয়েটা তুমি ভাববে তখন, মেয়েটার জন্য তোমার খাওয়া দাওয়া তোমার উঠে গেছে অলরেডি, ধরতে গেলে খাওয়া দাওয়া উঠে গেছে, শুধু মেয়েটার কথাই ভাবছো তুমি ধরো 2-3 দিন শুধু মেয়েটার কথাই ভাববে। এখন কষ্ট হবে, বিশাল কষ্ট পাবে, এবার খাওয়া দাওয়া পুরো উঠে যাবে তোমার মেয়েটার জন্যে। তুমি রাতে ঘুমোতে গেলে তুমি ওর কথাই ভাবছো, কানে হেডফোন দিয়ে স্যার স্যার গান শুনছো মেয়েটার জন্যে। তোমার চোখ দিয়ে তোমার পানি পড়ছে, বাট কেউ দেখতে পাচ্ছে না, আর শুধু তুমি জানো এটা আমার চোখ দিয়ে পানি পড়ছে। তখন তুমি এই কথাটা ভাববে। মেয়েটাকে দেখার জন্য তোমার মন পুরো পাগলা হয়ে গেছে, আর মেয়েটাকে তুমি ভাবছো কখন দেখবো মেয়েটাকে, আর দেখলে আমার মনটা শান্তি হবে। তোমার দিমাগ তোমার কাজ করেনি, আর মেয়েটা একটা চোখের নজরে দেখার জন্যে 2টো চোখ, আর তুমি মেয়েটার দিকে যদি দেখতে থাকবে। তুমি যেন ভাববে যে মেয়েটাকে যদি আমি একবার আরেকবার যদি দেখা যদি হয়, তুমি মেয়েটার দিকেই দেখতে থাকবো। তোমার বন্ধুরা তোমাকে ফোন করবে, চল না চা খেতে যাবো, তোমাকে ভালো লাগবে না, তুমি জানো আর তুমি কতটা কষ্ট পাচ্ছ। আর তোমার বন্ধুরা বলবে কী রে, চা পানি খেতে যাই, তাও যাবে না। বা তোমাকে রিকোয়েস্ট করবে তোমার বন্ধুরা, চল না চা পানি খেতে যাই, তুমি তাও যাবে না। আসল কথা হচ্ছে তোমাকে কিছু ভালোই লাগবে না, মেন কথাটা হচ্ছে এটা। কেন? তার উপরে তুমি একটা মায়ায় পড়ে গেছো। মায়া হচ্ছে এমনই একটা জিনিস, এই মায়া থেকে কেউ বেরোতে পারে না আজ পর্যন্ত। মায়া হচ্ছে এমন একটা জিনিস, তোমার কি করে বুঝাবো। বাট মায়া হচ্ছে হেভি একটা বড় জিনিস একটা। মায়ের ওপরে কিছু জিনিস নেই। মায়া হচ্ছে এমন একটা জিনিস, যেসব ছেলেরা মেয়েদের উপরে মায়ায় পড়ে, তো তারাই জানে মায়ার ওপরে কিছু জিনিস নেই আজ পর্যন্ত। তোমার মায়া হচ্ছে এমন একটা জিনিস না, বাট তোমার সামনে টাকা থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে, তোমার তাও কিছু ভালো লাগবে না। শুধু মায়া হচ্ছে এমন একটা জিনিস, তোমার কোনো মেয়েকে ভালো লাগবে না, শুধু ওকেই ভালো লাগবে তোমার। মায়া জিনিসটা হচ্ছে খুব খারাপ, খুব ভালো। যার কপালে থাকে, আর যার কপালে নেই। আমি ভাবি যে মায়ার ওপরে কোনো জিনিস আজ পর্যন্ত নেই। মায়া হচ্ছে খুবই খারাপ জিনিস। যেই মেয়ের ওপরে মায়ায় পড়বে না, তোমার চোখের ঘুম হারাম হয়ে যাবে। শুধু তুমি তার কথা তুমি ভাববে শুধু। এইরকম কার সাথে হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে আমাকে জানাবে। আশা করছি এরকম সবার সাথে এরকম হয়, 100%-এর মধ্যে 80% ছেলের সাথে এরকম হয়। যেই মেয়ের ওপরে মায়ায় পড়বে না, শুধু তাকে দেখার জন্য তোমার মন পাগলা হয়ে থাকে। বাট মেয়েটাকে কখন দেখবো, শুধু মেয়েটাকে আমি, মানে এইরকম সে টাইমে মনে হবে। অবশ্যই আশা করছি যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আশা করছি, বাট এরকম সবার সাথে হয়,
মায়া হচ্ছে না খুবই খারাপ জিনিস আর খুবই ভালো জিনিস। আজ পর্যন্ত মায়া থেকে কেউ বেরোতে পারেনি, তার মনে লেগেই থাকবে মায়াটা এমনই একটা জিনিস। তো অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো আমি বাড়ির দিকে চলে যাবো এখন আমি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো কথা, বাট আমাকে সাপোর্ট তোমরা সাপোর্ট করো। আশা করছি পরে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেবো আমি। আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলো দেখবে আমার। আর ভিডিওটা তোমার কাছে একটু যদি ভালো যদি লেগে থাকে যদি অবশ্যই আমার একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে। চলো পরে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই ভিডিওটা, আর পরে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই বাই।